স্বাগত সবাইকে। কোশ্চেনটা আগে একটু দেখে নিই। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 27 হলে সংখ্যা দুটি কত? মজার ব্যাপার এটাই, অনেক সময় এই যে অপশনগুলো দেওয়া থাকে সেই অপশন থেকে আনসার কিন্তু চট করে বের করে নেওয়া যায়। কিভাবে বের করা যায় সেটা একটু আলোচনাটা আসছি, তার আগে অঙ্কটার মধ্যে একটু ঢুকে নিই। ক্রমিক সংখ্যা মানে কি? পরপর যতগুলো আনসার দেওয়া আছে পরপরই সংখ্যা আছে, 11 12 12 13 13 14 14 15। এইবার এই যে প্রথমে আমি যে বললাম অপশন থেকে আনসারটা বোঝা যায়, এখানে আমি বলছি আনসার হবে সি, 13 ও 14। কি করে বুঝলাম? 13 আর 14 কে যোগ করলে হবে 27। এখন প্রশ্ন আসছে এই 27 যোগ করে পেলাম, অর্থাৎ 13 আর 14 কে আমি যোগ করে 27 পেলাম। যোগ কোথা থেকে আসলো? বলে দিয়েছে তো বর্গের অন্তর। যদি বর্গের অন্তরের ব্যাপারটা আসে তাহলে একটা সূত্র আমাদের মাথায় চলে আসে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সেখানে ধরে নিতে হবে এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। অন্তর মানে বিয়োগফল। এক্ষেত্রে কি দেখবো? সূত্রে যদি ফেলি এ প্লাস বি আর এ মাইনাস বি। এই যে এ মাইনাস বি, এই দুটো সংখ্যা আসলে কেমন? পরপর। দুটো পরপর সংখ্যার মধ্যে গ্যাপ কত হয়? 1 হয়। তাহলে এই জায়গাটায় যাই দিক না কেন গ্যাপ হবে 1। তাহলে 1টা যদি হয় আর এই যে যোগফল, এই যোগফলটা এইখানটায় আমি পেলাম, তাহলে অন্য অপশানে কিন্তু এটা হচ্ছে না। এই যে যোগফল 11 12 কত হচ্ছে? 23 হচ্ছে, 12 13 25 হচ্ছে, 14 15 29 হচ্ছে, একমাত্র যোগফল 13 আর 14ই 27 হচ্ছে, যেটা বর্গের অন্তরের সাথে মিলে যাচ্ছে। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? তার মানে বিষয়টা দাঁড়ালো এই টাইপের অঙ্ক হলে চোখ বুঝে অপশন থেকেই তুমি আনসার করতে পারো। চিন্তাকে দেখে নি। 12টি পর্যবেক্ষণের গড় 28, পরে দেখা গেল 62-র পরিবর্তে 26 নেওয়া হয়েছে। সঠিক গড় হলো? 4টে অপশন দেওয়া আছে। অপশনাল মানে খুব কম সময়ের মধ্যে করতে হবে, আবার বেসিকটা এড়িয়ে গিয়ে নয়, বেসিকটাকে মাথায় রেখেই অপশনাল গুলো আমাকে করতে হবে। কি বলেছে? 62-র পরিবর্তে 26 নেওয়া হয়েছে। 26 নেওয়ার জন্যই এই গড় 28 এসছে। তার মানে ভুল নেওয়া হয়েছে, ভুল গড় এসছে। তাহলে 12টি পর্যবেক্ষণ, অবজারভেশন কটা? 12টা, তার জন্য গড় কত এসছে? 28 এসছে। তাহলে এই গড়ের মধ্যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে? নেওয়া উচিত ছিল 62, তাই তো? কিন্তু এই ডিজিট দুটো এদিক ওদিক গেছে, আগে পিছে হয়ে গেছে। আগে পিছে হওয়ার জন্য হয়ে গেল 26, নেওয়া হয়েছে অরিজিনাল, তার জন্য এই গড়টা এসছে, তাই তো? তাহলে আমার কত কম এসছে? 62 থেকে 26 বাদ দিতে হবে। 12 এখানে 6, তার মানে 6 হলে 12 হবে, 2 রেখে 3, 36। 36 আমার অ্যাকচুয়াল গড়ের মধ্যে কম এসছে। তাহলে কটা পর্যবেক্ষণ? 12টা। তাহলে এক একটা পর্যবেক্ষণের জন্য কতটা এরর এসছে আমি দেখে নিই। ভুল এসছে 3 বারং 36। এই 3টা যেহেতু 62 বেশি, 3টা নিশ্চয়ই 26-এর ক্ষেত্রে কম এসছে। তাহলে প্রত্যেকটাই যদি 3 আসে তাহলে হওয়া উচিত কত? এই 28-এর সাথে কি হবে? 3 যুক্ত হবে। 28 আর 3 কত হয়ে গেল? 31। রাইট আনসার 31। কোশ্চেনটা দেখে নিই। এ এর 20% যদি বি এর 10% সমান হয় তবে a is to b কত? আগে একটু বেসিকটা দেখে নিই, তারপরে শর্ট মেথডটা নিশ্চয়ই করা যাবে। যেটা বলেছে সেটা লিখে নিই। এ এর মানে কি? গুণ 20% সমান হবে কার? বি এর 10%। তাহলে বি ইন্টু 10%টা দিতে হবে। যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? এ ইন্টু 20/100, বি ইন্টু 10/100। যদি কাটাকুটি করি সমান চিহ্নের এপাশ আর ওপাশ 100 100 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, এখান থেকে থাকছে 2a আর এখান থেকে থাকছে 1b মানে
বি। এবার এখান থেকে আমি এ ইস টু বি যেহেতু বের করতে বলেছে, তাহলে এ বাই বি 1 নিচে 2 ক্রস মাল্টিপ্লিকেশন করে সবসময় চেক করে দেখা উচিত এই লাইনটা আবার ব্যাক করে আসছে কিনা। তার মানে এইখান থেকে আমি কি পাচ্ছি, এ ইস টু বি সমান 1:2। আনসার বেরিয়ে গেল, এটা বেসিকটা হলো। এইবার আমাকে যদি অপশনাল দেয় তাহলে তখন আমি শর্ট মেথডে কি করব, এই যে টোটাল যে ক্যালকুলেশনটা না এইখানটার আর এই যে ক্যান্সেলেশনটা, এই ক্যান্সেলেশনটা আমি কোশ্চেনের মধ্যেই করে নিতে পারি। এইটা কেটে নিল, থাকলো এখান থেকে 2a ইকুয়াল বি ইন্টু 1 মানে বি। এই যে লাইনটা চলে আসলো, এইখান থেকে একবারে a বাই বি 1:1/2 অর্থাৎ 1:2 আমি আনসার হিসাবে বের করতেই পারি, কয়েক সেকেন্ডের মামলা। অঙ্কটা আগে দেখে নি, একটা বিয়োগ দিয়েছে 11 - 12/19। আমি একবার আনসারটা করি, এখান থেকে -1 করব, তাহলে হচ্ছে 10, আর এইখানে 19 থেকে 12 যদি আমি বাদ দিই হচ্ছে 7, তাহলে চলে গেল উপরে 7 নিচে 19। এইটাই আনসার। এবার প্রশ্ন আসছে কি করে হলো, কিচ্ছু না, এর কোনো শর্ট ট্রিক্স এর ব্যাপার না, মেন্টাল ম্যাথমেটিক্স এর ব্যাপার। কিরকম ব্যাপার, 11 কে লেখা যায় 10+1, পরেরটা 12/19 যেমন আছে রেখে দিলাম, প্লাস চিহ্নটা কিন্তু আনতে হবে এই ফর্মে দাঁড় করানোর জন্য, ক্লিয়ার। তাহলে 10 রেখে দিলাম প্লাস এখানে 19 লসাগু এলসিএম 19 অক্ষে 19 থাকলো এখানে 12, তাহলে 10 প্লাস 7/19 সেইটাই লিখে দিয়েছি 10 7/19। ভালো লাগলো না, বেশ মজার, একবারে কি সুন্দর আনসার করা যায়। এই টোটাল ক্যালকুলেশনটা মেন্টাল ম্যাথ একদম ব্রেনে করে নিতে হবে, করলে যত প্র্যাকটিস করবে তত ভালো হবে।